আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফেসবুকের থাম্বনেল। এই ফেসবুকের থাম্বনেলটা কিন্তু ভিডিও ভাইরালের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি ফেসবুকে ভিডিও দেখেন আর যেসব ভাইরাল ভিডিও আপনারা যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম ভিডিও থাম্বনেল কিন্তু একই হয়ে থাকে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার কোন রেশিও বা কোন সাইজের থাম্বনেল মেক করে ভিডিওতে আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজের পরিমাণ বেশি আসবে, এমনকি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো কথা বাড়াবো না, চলে যাবে স্ক্রিনে। আর স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ফেসবুক ভিডিওর জন্য সঠিক থাম্বনেল কোনটি দেব সেটি দেখার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাব এই অ্যাপসটিতে। আপনারা যারা থাম্বনেল তৈরি করেন পিক্সেল ল্যাব দিয়ে তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবেন, এবং অন্য অ্যাপ দিয়েও যারা থাম্বনেল তৈরি করেন তারাও কিন্তু অবশ্যই বুঝবেন। তো এখান থেকে আমরা যদি রেশিও দেখি যে আসলে কোনটি থাম্বনেলের কোন রেশিও, তাহলে কিন্তু আমরা একদম কর্নারে যদি আমরা ক্লিক করি 3 ডট আইকনে, তাহলেই কিন্তু আমরা এখান থেকে রেশিও দেখতে পারবো। এবং এখান থেকে আমরা ক্লিক করে দেব যে ইমেজ সাইজ। আমি এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা একদম কর্নারে ক্লিক করে দেব। আমি এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু এখানে আমরা অনেকগুলো সাইজ দেখতে পারবো, যেমন কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, এখান থেকে গুগল প্লাস কভার, মানে অনেকগুলো কিন্তু অপশন এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে যে কোনটি কোন রেশিও সেটি আমরা বুঝবো কিভাবে। আমরা যদি একটু ফলো করি তাহলে কিন্তু এই জায়গায় একটা রেশিও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসপেক্ট রেশিও 1:1। 1:1 হলে আপনাদের থাম্বনেলটা হবে 4 কোণা, মানে চারদিক দিয়ে সমান থাকবে, এটি হলো 1:1। আর যদি আমরা 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে আমরা যদি একটু ভালো করে ফলো করি যে ইউটিউব থাম্বনেল, এখানে যদি ক্লিক করে দেই এবং ওকেতে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু থাম্বনেলটা ছোটো হয়ে যাবে এবং এটি রেশিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই জায়গায় যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16:9 হচ্ছে ইউটিউবের পারফেক্ট রেশিও। এখন আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনি যদি এই সাইজের থাম্বনেলও ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক নিয়ে নেবে। আবার আপনি যদি স্কোয়ার সাইজের থাম্বনেল যদি ফেসবুকে আপলোড করেন সেটিও কিন্তু নিয়ে নেবে। এখন কথা হচ্ছে আমরা কোনটি আপলোড করব। আপনাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যে আপনার ভিডিও আসলে কোন রেশিওতে আপনি ভিডিও করেছেন। যদি স্কোয়ারে আপনি ভিডিও করে থাকেন তাহলে স্কোয়ার থাম্বনেল দেবেন। আপনি যদি ইউটিউব রেশিও অর্থাৎ 16:9 যদি আপনি ভিডিও করে থাকেন তাহলে 16:9 দেবেন। আপনি যদি ফেসবুকের জন্য একদম লম্বালম্বি মানে টিকটকের যে সাইজটি সেই সাইজটিতে যদি আপনি ভিডিও করে থাকেন তাহলে কিন্তু সেই সাইজের থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। তবে এছাড়াও যদি আপনারা চান তাহলে কিন্তু ফেসবুকের জন্য সবচেয়ে পারফেক্ট থাম্বনেল রেশিও হচ্ছে 1:1, যেটি স্কোয়ার সাইজের, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। এটি যদি দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে ফুললি ডিটেলস মানুষ কিন্তু দেখতে পারবে, এবং বেশিরভাগ মানুষ কিন্তু মোবাইল দিয়ে ফেসবুক নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেলটি মোটামুটিভাবে বড় আকারে তাদের কাছে শো করবে। এছাড়াও আপনি যদি টেক রিলেটেড ভিডিও করেন সেক্ষেত্রে ইউটিউব সাইজ সেই থাম্বনেল আপনারা ইউজ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল পুরো ভিডিওটিতে। ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।